তো চলো খেলাটা আমরা এখানে স্টপ করে দিলাম। পেপারটাকে পুড়িয়ে দিলেই হয়ে যাবে। এই কি হবে এখানে? রেড বুক চ্যালেঞ্জ। আমরা এখন লাইটটা অফ করে দেব। তো আমরা এখন লাইটটা অফ করে দিব। টাটা। দেখো অবস্থা। তো দেখো বন্ধুরা, দাদা একটু এইগুলো সব মোবাইল দেখে দেখে শিখেছে। এখানেও রেড বুক চ্যালেঞ্জ করছে। সবার আগে আমি নামটা লিখে দিব। হ্যাঁ, কার নাম লিখতে হয়? তিনজনের নামটা লিখবো। খাওয়া দাওয়ার কাজ নাই। তোমার নামটা আগে লিখলাম। হ্যাঁ, রাখি। জোরে জোরে বলো, বুঝতে পারছি না তো। সৃজা। এই যে দেখো আমাদের রেড বুক চ্যালেঞ্জ। আমার তো পুরো গা ছমছম করছে। এবার কার একটা রক্ত দিতে হবে। কে রক্ত দিবে? বলো না। কে রক্ত দিবে? জানি না। থামি, তোমার হাত এমনি শরীরে রক্তের অভাব, তার উপর আরো রক্ত দিবে। এই দেখো রাত এখন কটা বাজে? শেষ রাত, এখন রাত 3টে বাজে। চারিদিকে পুরো ঝমঝম ছমছম করছে, ভয়ঙ্কর। বুঝতে পারছো? এখানে আমাদের রক্ত লাগবে। এখন কি করছে? রক্তের বদলে এই যে দেখো, রক্তের বদলে ড্রয়িং করে দিয়েছে রেড কালারের। আরে কি হবে, এটাও তো রেড কালার না? রক্ত আর হচ্ছে ড্রয়িং সেম তো, একই তো জিনিস। দেখো, বুঝতে পারছে না বন্ধুরা। এই যে দেখো, পুরো ভয়ানক। আমার তো পুরো ভয় লাগছে। আচ্ছা শোনো, এখানে কেন এই যে সার্কেলটা করেছে সেটা হচ্ছে তোমাদেরকে বলে দেবে। শোনো, বলো। এইখানে হচ্ছে সার্কেলটা কেন করা? কেন? এখানে যেন আমরা ভয় না পাই। ঠিক আছে, ভয় যেন না পাই। এটা একটা নির্দিষ্ট জায়গা। ঠিক আছে, এই সার্কেলটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। এখানে ভূত আসতে পারবে না। ঠিক আছে, এটা বর্ডার লাইন আর কি। আচ্ছা, এখানে যদি আমরা বসে পড়ি, এসে যদি আমরা এই দাগের মধ্যে বসে পড়ি, তা ওইখানে ভূত থাকবে, এইখানে পা গাইতে পারবে না। তাই মানে এটাই হচ্ছে কারণ। এখানে সার্কেল করার কারণটাই হচ্ছে মানে যদি কোনো অতৃপ্ত আত্মা থাকে তাহলে এই সার্কেলের বাইরে থাকবে। ঠিক আছে, আর এটার ভেতরে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আমরা সেফটি। তাহলে আমি তো সার্কেলের বাইরে, এখন আমার কি অবস্থা হবে? আমরা তো এখনো খেলা শুরু করি নাই, তুমি তো আসতেও পারো আসলে। এইখানে জায়গা আছে, আসো। আচ্ছা, তো চলো বন্ধুরা, আমিও তাহলে এবার এই সার্কেলের ভেতরে ঢুকে যাচ্ছি। তার আগেই আমাকে মনে হচ্ছে কোনো একটা আত্মা এসে, অতৃপ্ত আত্মা এসে আমাকে মনে হচ্ছে গলা চিপে ধরেছে, কারণ আমার ভয়েসটা তোমরা বুঝতেই পারছো। এবার আমি ঘুমের থেকে তুলে এনেছি, শুধু ঘুম পাচ্ছে। এবার হচ্ছে এই যে রেড বুক, এটা হচ্ছে ওর একটা বুক। সেই বুকটাকে নিয়ে এসছে, সেটার উপরে রেড কালার করেছে। ঠিক আছে, আমাদের চারিপাশে প্রথমে যে এই পেপারটা যে আছে, এই পেপারটা আমি বর্ডার লাইনের ওই পারে রাখবো। ঠিক আছে, রেখে দাও, যাতে ভূতটা আসে। মানে যাতে ভূতটা আসে মানে বুঝতে পারবো যে ভূত আসলো কিনা। আচ্ছা ঠিক আছে, করো। আগে আমি মোমবাতিটা এরকম করে নিই যাতে নিভে না যাস। তারপরে আমি এখানে বর্ডার লাইনের এখানে, তার আগে আরেকটা বর্ডার লাইন করে দিই জায়গাটাই, তাহলে এবার আসবে। আর এই তো আমাদের রেড বুক, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে একটা পেন নিবে, নিয়ে
এরকম 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 করতে করতে লাস্টে দেখবে পেনটাই নষ্ট হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, এরকম করে যদি কেউ খেলা শিখো তাহলে শিখতে পারো, মানে নিজের জিনিসের সর্বনাশ। আমি এটা বেশি দেখো করে ফেলেছি। নতুন পেনটাকে কি করলা, রেড বুক চ্যালেঞ্জ করতে গিয়ে পেনটাকে নষ্ট করে না, এটা নষ্ট হয়েছে কোনো ব্যাপার না। ভূত যে আসবে এবার কি দিয়ে লিখবে? তোমার তো পেন নষ্ট। কেন ওইটা দেখতেছো না? ওইটা থাকলে কি হবে? ওইটা কোন ব্যাপার না, ওইটা দেখো, এটা কালি এখনো আছে, এটা এইভাবে লিখতে পারবে। গাইস তোমরা দেখতে পেলে? এটা আমি কিচ্ছু করিনি, এটা আমি কিচ্ছু করিনি, দেখো এমনি এমনি এটা নড়ছে। গাইস ওই যে কথায় নেই, কিন্তু তোমরা দেখতে পারে, নিজেই দেখতে পেলে। গাইস ওই যে কথায় বলে না, ঠাকুর করে কে রে, আমি কলা খাইনি, ওই আর কি ওরকম একটা অবস্থা হয়েছে। শুধু আমি না, আমাদের টিমের সবাই মিলে আমরা পুরো ভয়ে আছি গাইস, কিছু বুঝতে পারছি না। তোমরা কি কখনো এই খেলাটা খেলেছো? যদি না খেলে থাকো তাহলে কি খেলো এক্ষুনি, তাহলে এই খেলাটা খেলতে চাই। রেড বুক, তুমি কি ট্রেনে মারা গিয়েছো? দাঁড়াও গাইস, সোনা একটা প্রশ্ন করেছে রেড বুককে, এবার রেড বুক সেটারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, তার জন্য একটু ওয়েট করো। রেড বুক নিজেই হয়তো ভয়ে আছে, কারণ উনি প্রশ্নের উত্তরটা দিতে পারছে না। আজকে মনে হয় সারা রাত কেটে যাবে এই প্রশ্নের উত্তর দিতে দিতে। ইয়েস ইয়েস ইয়েস, রেড বুক বেঁচে আছে নাকি? এটাই তো কোশ্চেন করা হয়েছিল। না না, তাহলে হ্যাঁ, একটা মোমবাতি নিভে গেছে। আর কত থাকবে? তুমি এখন সাথে একটা জ্বালাও, এখন দেখা জ্বালাও, এখনই একটা নিভে গেলেই সর্বনাশ। সর্বনাশ হয়ে যায় একটা নিভে গেলে। দেখ দেখ অবস্থা দেখ। ঠাম্মিকে হয়তো অ্যাটাক করতে চাচ্ছে না হয়েছে তো ইয়েস, এবার ঠাম্মি মামাম করো প্রশ্ন। আমি পারবো না, আমি পুরো ভয়ে আছি, আমি পারবো না। হয়ে গেছে একদম। গাইস এইদিকে দেখো, মাকে কিন্তু কোথায় গেল, মা কোথায় গেল? কি এই যে এদিকে মাকে কিন্তু অ্যাটাক করে নিয়েছে, সেই জন্য মা অসুস্থ হয়ে গেছে, মাকে ওখানে শুয়ে রাখা হয়েছে। আমি একটা প্রশ্ন করব, আমার এদিকে ধরো, আমি একটা প্রশ্ন করব। এখন আমাদের দুজনের চ্যালেঞ্জ শেষ হয়নি, মা অসুস্থ হয়ে গেছে, সেই জন্য কিন্তু মাকে ওখানে শুয়ে দেওয়া হয়েছে। রেড বুক, তুমি কি খেতে? ওয়াটারমেলন নাকি ভেজিটেবলস? ওয়াটারমেলন, সত্যিকার ওয়াটারমেলন। রেড বুক কি খেত সেটা আজকে দেখো নিজের চোখে প্রুফ হয়ে গেছে, ওয়াটারমেলন খেত, কারণ ওর ফিঙ্গার গিয়ে এখানেই স্টপ হয়েছে। ওকে, সব করে গাইস চারিদিকে কিরকম আওয়াজ হচ্ছে, অদ্ভুত অদ্ভুত। রেড বুক আমার কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে? আমি যা করছি আমি সব কিন্তু এই যে এই মেয়েটার পাল্লায় পড়ে করছি, আমার কোনো দোষ নেই, ঠিক আছে? আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি টার্গেট করো না। তো তোমাকে এখন একটা প্রশ্ন করতে বলছে, সেটাও কিন্তু আমি করছি না, সেটাও কিন্তু এই যে এই মেয়েটাই আমাকে বলেছে। কি বলবো? আমাকে কেন জিজ্ঞাসা করো, তুমি বলো এখন। আচ্ছা রেড বুক, তুমি কি ভালো আছো? বলছিলো রেড বুক, তুমি কি ভালো আছো? কিন্তু আমি ভালো নেই রেড বুক, আমার গলা কেমন একটা করছে। কিসের মধ্যে হাত? উইথ রেড বুক, উইথ মানে কি রেড বুক? মানে ভালো ভালো। ও উইথ মানে ভালো? হ্যাঁ। গাধা না গো, উইথ মানে ভালো না। এবার ঠাম্মি পুরো এক্সাইটেড। তুমিও বলে দাও মা যে তোমার দোষ নাই। ওটা বললো না, ওটা বলে হয় না খেলা। কি বলবো বলো? তুমি বলো যে তুমি কিসের, না তুমি কি বেঁচে আসো কি বেঁচে নেই?
তুমি কি বেঁচে আছো না বেঁচে না? বইটা উল্টাও, বলো। নাও হাত দাও, আর এরকম আঙ্গুল 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 দাও। একটা আঙ্গুল, একটা ইসের মধ্যে কি ছাড়ো। পুট 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 মানে কি? পুট মানে কি? পুট মানে ফটে যাও। পুট মানে ফটে যাও। মানে কি? রেড বুক আমাদের এটাই বলতে চাইলো যে তোমরা এখান থেকে ফটে যাও। তো গাইস, এখানে আমরা খেলাটা স্টপ করে দিচ্ছি। আমরা খুব ভয় পাচ্ছি, এখানে আমি আর খেলতে পারছি না, তো এখানেই স্টপ থাকবে। ওটা কি? দেখো দেখো, এদিকে আছো, কাছে আনো কাছে আনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাছে আনো কাছে আনো। এই দেখো এটা আগে ছিল না। চলো গাইস, এখানে খেলাটা স্টপ করে দিচ্ছি। আমি এই পেপারটা পুড়িয়ে দিতে হবে কারণ আমরা আর এটা পারছি না খেলাটা। তো চলো পেপারটাকে এখন পুড়িয়ে দেবো। তো দেখতে পারবে পুড়িয়ে। এবার চলো পেপারটাকে পুড়িয়ে আনা যাক। এই যে দেখো, মোমবাতিটার মধ্যে ঢিল দিয়ে দাও, ঢিল দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, এটা কোনো ব্যাপার না, দিয়ে দাও, জ্বলে যাক, কোনো ইয়ে হবে না। তো বন্ধুরা দেখো, এটা চালিয়ে দিলাম পুরোটা। এখানে খেলাটা শেষ করে দিলাম। আর এটা আমি খুব ভয় পেয়ে গেছি, খুব ভয়ঙ্কর ছিল এই খেলাটা। তো তোমরা সবাই কেউ খেলো না, কেউ না।